সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অসাধারণ 5টি বই নিয়ে কথা বলবো। এই 5টি বই আপনার পড়ার টেবিলে অবশ্যই থাকতে হবে। এই 5টি বই আপনার পড়ার টেবিলে যদি থাকে তাহলে আপনি পড়াকে মুখস্থ না করে খুব চমৎকারভাবে মনে রাখতে পারবেন। প্রথমে আমরা এই বইটা নিয়ে কথা বলবো। এই বইটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এটি সাধারণ জ্ঞানের বই। বইটির নাম হচ্ছে সার্চ। আর বইটি কেন আপনার প্রয়োজন? কারণ এই বইটি মুখস্থ করে নয়, ছবি এবং ছন্দ দিয়ে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। এখন ছবি এবং ছন্দভাবে কিভাবে মনে রাখবেন, তাই না? দেখুন, এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, মেয়েটার নাম হচ্ছে নিপা। তাহলে মেয়েটার নাম কি? নিপা। আর এ হচ্ছে একজন এমবিবিএস ডাক্তার। তাহলে নিপা কি? নিপা একজন এমবিবিএস ডাক্তার। এই নিপা এমবিবিএস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে সারভুক্ত 8টি দেশ মনে রাখতে পারবেন। তাহলে এন তে নেপাল, আই তে ইন্ডিয়া, পি তে পাকিস্তান, এ তে আফগানিস্তান, এম তে মালদ্বীপ, বি তে ভুটান, পি তে বাংলাদেশ, এস তে শ্রীলঙ্কা। তাহলে নিপা এমবিবিএস মনে রাখলেই এন তে নেপাল, আই তে ইন্ডিয়া, পি তে পাকিস্তান, এ তে আফগানিস্তান, এম তে মালদ্বীপ, বি তে বাংলাদেশ, বি তে ভুটান, এস তে শ্রীলঙ্কা। তাহলে এই যে দেখুন, ছবি এবং ছন্দের সাহায্যে আপনি সারভুক্ত 8টি দেশ মনে রাখতে পারবেন। তাহলে এই যে 8টি সারভুক্ত দেশ কি মুখস্থ করতে হলো? না, আপনার পড়ার টেবিলে যে বইগুলো আছে সেগুলো আপনাকে মুখস্থ করে পড়তে হয়। কিন্তু এই একটি অসাধারণ বই, আপনাকে কি মুখস্থ করে পড়তে হচ্ছে না, ছবি এবং ছন্দ দিয়ে শিখতে পারবেন। পুরো বইটা আমাদের রঙিন পেজে সাজানো। আপনাকে যদি আমি কয়েকটা পৃষ্ঠা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন বইটা কিভাবে আপনি পড়বেন। তাহলে আমরা দেখাই, দেখুন এই যে দেখুন রঙিন পেজ। আপনার যদি 2 নম্বর পৃষ্ঠাটা আমি বলি তাহলে দেখুন মহাদেশে যেমন এশিয়ার মহাদেশের মধ্যে বড় দেশ হচ্ছে চীন আর মালদ্বীপ আছে ছোট। আপনাকে মনে রাখতে হচ্ছে না। এই যে দেখুন, এই যে চীনা মায়ের ছবি দেওয়া হয়েছে। তাহলে এশিয়া মহাদেশের মধ্যে চীন বড়, মালদ্বীপ ছোট। তাহলে এশিয়ার চীনা মা মনে রাখলেই হচ্ছে। তাহলে এইভাবে আমরা কয়েকটা পৃষ্ঠা দেখানোর চেষ্টা করি। এই অসাধারণ বইটি আপনি মুখস্থ করে পড়বেন, আপনি খুব সহজে পড়তে পারবেন। যেমন 3 নম্বর পৃষ্ঠাটা যদি আমরা বলি, উত্তর আমেরিকার কানাসে। তাহলে উত্তর আমেরিকার মধ্যে কানাডা বড়, সেন্ট কিটস ছোট। তাহলে উত্তর আমেরিকা এই মহাদেশের মধ্যে বড় দেশ হচ্ছে কানাডা আর সেন্ট কিটস হচ্ছে ছোট। এইভাবে আপনি প্রত্যেকটা পৃষ্ঠা ছবি এবং ছন্দের মাধ্যমে শিখতে পারবেন। দেখুন, এই যে দেখুন 4 নম্বর পৃষ্ঠা, ইরাব হ্যাড দিল। তাহলে ইউরোপ মহাদেশের মধ্যে রাশিয়া বড়, ভ্যাটিকান সিটি ছোট। আমি কয়েকটা পৃষ্ঠা আপনাকে দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন এই বইটি কিনবেন এবং এই বইটি পড়লে আপনার কী লাভ। এই যে দেখুন 11 নম্বর পৃষ্ঠায় এসে যে নিপা এমবিবিএস মনে রাখলে সারভুক্ত 8টি দেশ মনে রাখতে পারতেছেন। এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। চমৎকারভাবে আমরা এগুলো দিয়েছি। এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান। আমরা কয়েকটা পৃষ্ঠা দেখিয়ে দিই, তাহলে এই বইটি সম্পর্কে আপনার ধারণা হবে। দেখুন এই যে 12 নম্বর পৃষ্ঠা, দক্ষিণ পূর্ব এশিয়া যে 11টি দেশ রয়েছে, এমটিভিতে বিসিএস এর ফিল্ম দেখাবে। অর্থাৎ যে এমটিভি, এই টিভিতে কী দেখাবে? বিসিএস এর ফিল্ম দেখাবে। এটার মাধ্যমে বিশ্লেষণ করলে আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ বের করতে পারবেন। এইভাবে আপনাকে যদি 13 নম্বর পৃষ্ঠায় আমরা দেখি যে দূরপ্রাচ্যের 6টি দেশ, কোচি জাম তাই খেই। তাহলে কোরিয়া 2টা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চিতে চীন, কোচি জাম জাপান, আর মতে মঙ্গোলিয়া, তাইওয়ান। এবং চমৎকারভাবে আমরা কি দূরপ্রাচ্যের 6টি দেশ বের করতে পারলাম: কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া, তাইওয়ান। তাহলে দেখুন এইভাবে আমি কতগুলো পৃষ্ঠার কথা বলবো। দেখেন এই প্রত্যেকটা পৃষ্ঠা এইভাবে সাজানো আছে। কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, আমরা চেষ্টা করব যে আপনাকে 5টা বই সম্পর্কে একটু ধারণা দিই। তাহলে দেখুন, পশ্চিম ইউরোপ দেশগুলো মনে রাখার জন্য এই ছবিটা থেকে আপনি বের করতে পারবেন। ফ্রান্সের মল থেকে বেবি আনে দাও। এই চমৎকার এই কৌশলটির মাধ্যমে বা আমরা পশ্চিম ইউরোপের দেশগুলো বের করব। তাহলে এইভাবে আমরা যদি দেখাই, দেখুন আমি দেখানোর চেষ্টা করি। দেখুন আমি এই যে দেশ, রাজধানী এবং মুদ্রা। যেমন থাইল্যান্ডের রাজধানী আছে ব্যাংকক, মুদ্রা আছে বাত। কিন্তু আপনার মুখস্থ করতে হবে না, আপনি চমৎকারভাবে মনে রাখতে পারবেন। থাইল্যান্ডের রাজধানী কি? ব্যাংকক, মুদ্রা হচ্ছে বাত। তাহলে থাইল্যান্ডের রাজধানী যে ব্যাংকক এবং মুদ্রা যে বাত, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু মনে রাখবেন এই যে থাবা। কার থাবা? এটা আমরা বাঘের থাবা। তাই থাবা থেকে মনে রাখবেন থাতে থাইল্যান্ড আর বাতে হচ্ছে ব্যাংকক এবং বাত। তাহলে থাতে থাইল্যান্ড, বাতে ব্যাংকক এবং বাত। থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক এবং মুদ্রা হচ্ছে বাত। এভাবে আপনি প্রত্যেকটা দেশের রাজধানী এবং মুদ্রা বের করতে পারবেন। আমি দেখাচ্ছি আমি কয়েকটা পৃষ্ঠা। দেখুন তাহলে এই যে দেখুন 80 নম্বর পৃষ্ঠা এটা, তারপর এটা 81 নম্বর পৃষ্ঠা এটা। দেখুন এইভাবে প্রত্যেকটা জিনিস আপনাকে সাজানো হয়েছে। তাহলে আমি প্রত্যেকটা পৃষ্ঠা ধরে পড়ালে একটু সময় লাগবে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন তো। প্রত্যেকটা এই প্রণালীগুলো আপনি মনে রাখতে পারবেন। প্রণালীগুলো এইভাবে দেখুন, প্রত্যেকটা প্রণালী এভাবে সাজানো আছে। এই 94 নম্বর পৃষ্ঠা, 95 নম্বর পৃষ্ঠা। তাহলে যাই হোক, এই বইটা সম্পর্কে আমি কি বলবো, প্রত্যেকটা বিষয় আপনাকে রঙিন পেজে সাজানো। আর এই বইটার মূল্য 300 টাকা। 300 টাকায় আপনি এই চমৎকার বইটি পাবেন। এবং আপনাকে সূচিপত্রগুলো যদি দেখাই, তাহলে সমস্ত সূচিপত্রগুলো আছে। অর্থাৎ আন্তর্জাতিকের জন্য যতগুলো প্রয়োজন,
হ্যাঁ, ততটুকুই রয়েছে। আপনাকে বেশি পড়ে লাভ নেই, আপনাকে মনে রাখতে হবে। আর মনে রাখার জন্য চমৎকার কৌশল ছবি এবং ছন্দ এই বইটিতে আমরা ব্যবহার করেছি। দেখুন কতগুলো টপিক রয়েছে, এই সমস্ত টপিকগুলো আপনাকে কৌশল দিয়ে সাজানো। আশা করি এই বইটি সম্পর্কে একটু ধারণা পাইলেন। এই বইটি সম্পর্কে যদি আপনি আরও জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে অসংখ্য ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো দেখুন। আশা করি আন্তর্জাতিক সম্পর্কে একটা ধারণা হবে যে আন্তর্জাতিক মুখস্থের বিষয় নয়, ছবি এবং ছন্দের সাহায্যে খুব সহজে শেখা সম্ভব। এবার আমরা যাব বাংলাদেশ বিষয়বলি নিয়ে। এটি একটি সাধারণ বই, ছবি এবং ছন্দ দিয়ে সাজানো। ঠিক যেভাবে আমরা আন্তর্জাতিক শিখিয়েছি এইভাবে আমরা এই বাংলাদেশ বিষয়বলিটাও সাজিয়েছি। যেমন আমরা একটা প্রশ্ন খুবই আসে যে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 3টি। তাহলে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? 3টি। এটা আপনাকে মুখস্থ করতে হচ্ছে না, আপনি মনে রাখবেন এই যে ছবিটার মাধ্যমে। কার ছবি? বারাক ওবামা। তাহলে বারাক ওবামা মনে রাখলেই কিন্তু আপনি মনে রাখতে পারবেন বারাক ওবামা। বাতে বান্দরবান, রাতে রাঙ্গামাটি, কতে কক্সবাজার। তাহলে বারাকতে কয়টা জেলা পাইলাম? বাতে বান্দরবান, রাতে রাঙ্গামাটি, কতে কক্সবাজার। এই যে 3টি জেলা পাইলাম, এই 3টি জেলাই হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। তাহলে চমৎকারভাবে এই পুরো বইটি আপনাকে এখন যদি আমি দেখিয়ে দিই, তাহলে পুরো বইটি আপনি ছবি, ছন্দ এবং কোড এবং কৌশলের মাধ্যমে মনে রাখতে পারবেন। তাহলে আমি প্রথমে একটু সূচিপত্রের দিকে লক্ষ্য করি। দেখুন বাংলাদেশের বিভাগ, ছবি এবং ছন্দ দিয়ে সাজানো। বাংলাদেশের রাজধানী ঢাকা, ছবি এবং কৌশলের মাধ্যমে সাজানো। প্রত্যেকটা বিষয় যদি আপনাকে ধরে ধরে পড়ানো হয় আপনি বুঝতে পারবেন যে দেখুন যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়েন। এই প্রথম বাংলাদেশে একটি বই বের হলো যেটা ছবি এবং ছন্দ এবং কৌশলের মাধ্যমে সাজানো। 9 পৃষ্ঠায় আমরা চলে যাই। এই দেখুন আপনি প্রথমে বিভাগগুলো মনে রাখবেন। খুড়া বর সেজে ঢাকায় চললো ময়নাকে বিয়ে করতে। তাহলে যে খুড়া বর সেজে ঢাকায় চললো ময়নাকে বিয়ে করতে, এটা যদি মনে রাখতে পারেন তাহলে বিভাগ 8টি বের হবে। খুড়া, খুলনা, রাতে রাজশাহী। খুতে খুলনা, রাতে রাজশাহী। বরতে বরিশাল, রাতে রংপুর। খুড়া বর সেজে সিলেট। খুড়া বর সেজে ঢাকায় চললো, ঢাকাতে ঢাকা, চললোতে চট্টগ্রাম। কোথায় চললো? ঢাকায় চললো ময়নাকে বিয়ে করতে, ময়নাতে ময়মনসিংহ। তো খুড়া বর সেজে ঢাকায় চললো ময়নাকে বিয়ে করতে। খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, ঢাকা, চললোতে চট্টগ্রাম, ময়নাতে ময়মনসিংহ। তাহলে এইভাবে প্রত্যেকটা বিষয় আপনাকে যদি দেখাই তাহলে দেখুন। তারপরে আপনাকে রাজশাহী বিভাগের যে 8টি জেলা আছে, এই দেখুন ছবিটা। সিরাজ পাবনা যেতে চান, সিরাজগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, বগুড়া, নাটোর, সাথে চাঁপাইনবাবগঞ্জ আর নতে নওগাঁ। তাহলে এই যে রাজশাহী বিভাগের যে 8টি জেলা সেটা পাইলেন। আমরা যদি দেখাই দেখুন আপনি প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে এই যে ছবি এবং ছন্দ দিয়ে সাজানো, প্রত্যেকটা পৃষ্ঠা ছবি এবং ছন্দ। কারণ প্রত্যেকটা যেহেতু আমরা 5টা বই নিয়ে আলোচনা করবো আজকে, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। আমরা শুধু দেখাচ্ছি যে অসাধারণ এই বই, মুখস্থ করে না কোড এবং কৌশল দিয়ে সাজানো। দেখুন আপনাকে দেখিয়ে দিই, দেখুন প্রত্যেকটা জিনিস। 17 নম্বর পৃষ্ঠায় দেখুন ঢাকার বস ময়না, ঢাক বাজায় রানা। এই চমৎকার কৌশলগুলোর মাধ্যমে আপনি এই জিনিসগুলো শিখতে পারবেন। আমি শুধু কৌশলগুলো পড়ে যাই তাহলে আপনি বুঝতে পারবেন। চমৎকার কৌশলগুলো দেখুন, চমৎকার কৌশলগুলো, চমৎকার কৌশল। এই যে দেখুন বারাক ওবামা, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার। এই 3টি জেলা কার সাথে সীমান্তবর্তী? মিয়ানমারের সাথে সীমান্তবর্তী। তারপর চমৎকার কৌশল আছে, যেমন বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 64টি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। কিন্তু আপনি চমৎকার কৌশলভাবে মনে রাখবেন আমাদের মোট জেলা কয়টি? 64টি। 64টির অর্ধেক কত? 32। তাহলে মুখস্থ করতে হচ্ছে না যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 32টি। শুধু মনে রাখতে হবে যে আমাদের মোট জেলা কয়টি? 64। সবাই জানে 64টি জেলা, 64টির অর্ধেক কত? 32। তাহলে হয়ে গেল। তা আশা করি মুখস্থ করতে হবে না। এইভাবে আমরা প্রত্যেকটা পৃষ্ঠা দেখাতে পারি এবং এমসিকিউ প্রচুর পরিমাণ এমসিকিউ রয়েছে। দেখুন প্রত্যেকটা। আমি ত্রিভুবনের মেয়া পাখি, এটা দিয়ে আপনি এই যে বাংলাদেশের সীমান্ত বনাম ভারতের রাজ্য যে 5টি রয়েছে সেটা আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। তাহলে বের হয়ে গেল। দেখুন আমি আপনাকে দেখাই, আপনাকে কয়টা দেখাবো যে দ্বীপগুলো দেখেন চমৎকার কৌশল দিয়ে সাজানো, দ্বীপের ব্যাখ্যাগুলো আপনাকে দেখাই আমি, তাহলে বুঝতে পারবেন যে এগুলো আসলে কতগুলো। দেখুন প্রত্যেকটা বিষয় আপনাকে এইভাবে সাজানো হয়েছে। দেখুন প্রত্যেকটা বিষয় আপনাকে আপনাকে কঠিন কয়েকটা টপিক দেখাই তারপর আপনি অবাক হয়ে যাবেন যে প্রত্যেকটা টপিক দেখুন কীভাবে। এই যে দেখুন 1 নং সেক্টরে 2 নং সেক্টরে কে যুদ্ধ করছে। দেখুন জ্বর 1 ডিগ্রি, তাই 2 নং মহাবিপদ। এই কৌশলটি যদি মনে রাখতে পারেন, 1 নং সেক্টরে কারা যুদ্ধ করছে তাদের পরিচয় পাওয়া যাবে, 2 নং সেক্টরে কারা যুদ্ধ করছে তাদেরও পরিচয় পাওয়া যাবে। জ্বর 1 ডিগ্রি হয়েছে, তাই কি 2 নং মহাবিপদ। তাই 1 নং সেক্টরে যুদ্ধ করছে জ্বরতে হচ্ছে জিয়াউর রহমান, রাতে হচ্ছে রফিকুল। তাহলে 1 নং সেক্টরে যুদ্ধ করছে জিয়াউর রহমান, রফিকুল, জ্বর 1 ডিগ্রি, তাই 2 নং মহাবিপদ। তাহলে 2 নং সেক্টরে যুদ্ধ করছে মহাতে হচ্ছে মোশাররফ আর হাতে হচ্ছে হায়দার। এই প্রত্যেকটা সেক্টরে কে যুদ্ধ করছে প্রত্যেকটার একটা টেকনিক দেওয়া আছে। আর অবশ্যই আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই অসাধারণ এই বইগুলো কত চমৎকারভাবে সাজানো। আশা করি এই বইগুলো আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি ছবি, কোড এবং কৌশলের মাধ্যমে মনে রাখতে পারবেন। এই বইটা
আমাদের 350 টাকায় 350 টাকায় এই অসাধারণ বইটি পাচ্ছেন। আপনি যদি এই সাধারণ জ্ঞানের সমস্ত কিছু শিখতে চান কৌশলের মাধ্যমে, তাহলে এই বইটার বিকল্প নেই। আপনার পড়ার টেবিলে যে বই থাকুক না কেন, সাথে এই বইটা যদি আপনি আপনার টেবিলে রাখেন, তাহলে আপনার পড়াটা অনেক সহজ হবে এবং আপনার প্রস্তুতিটা অনেক সহজ করে করতে পারবেন। তাহলে দেখে আমি সংবিধান থেকে শুরু করে সমস্ত কিছু যদি আপনাকে দেখানো হয়, দেখুন আমি 422 নম্বর পৃষ্ঠাটা নিয়ে যদি কথা বলি, যেমন সার্জন বিশিষ্ট রয়েছে, আছে না? সার্জন বিশিষ্ট আমরা মনে রাখবো রক মহান রোমে। রক মহান রোমে যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে সার্জন বিশিষ্ট মনে রাখতে পারবেন। আর এই সার্জন বিশিষ্ট যদি আপনি সিরিয়াল করে মনে রাখতে পারেন, তাদের সেক্টরগুলো মুখস্থ থাকবে। যেমন রক মহান রোমে, তাই রক, রতে রূপ, কতে কামাল, তাই রক্তের দুইটা বিশিষ্টের নাম পাইলাম, রতে রূপ, কতে কামাল। রক মহান রুমে থাকে, মহান, মতে মতিউর, হাতে হামিদুর, নতে নূর মোহাম্মদ শেখ, তাই রক মহান রুমে। রুহুল আমিন, মতে মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে রক মহান রুমে এই চমৎকার কৌশলটির মাধ্যমে আমরা সাতজন বিশিষ্টের নাম পেয়ে গেলাম। রতে রূপ, কতে কামাল, রক মহান, মতে মতিউর, হাতে হামিদুর, নতে নূর মোহাম্মদ শেখ, রক মহান রুমে, রুতে রুহুল আমিন আর মতে মহিউদ্দিন জাহাঙ্গীর। এই যে সিরিয়ালটাতে আপনি মুখস্থ করলেন, এই সিরিয়ালটাই কিন্তু ওদের সেক্টর নম্বর। যেমন 1 নম্বরে পেলাম রতে রূপ, রূপ হচ্ছে 1 নং সেক্টরে যুদ্ধ করছে। কতে কামাল, কামাল কিন্তু 2 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। তাহলে রক 1 নং সেক্টরে, কতে কামাল 2 নং সেক্টরে। রক মহান, মতে মতিউর, হাতে হামিদুর, রক মহান, নতে নূর মোহাম্মদ শেখ। তাহলে 1 নং, 2 নম্বর, 3 নম্বর হামিদুর, 3 নম্বরে মতিউর, মতির কোনো সেক্টরে যুদ্ধ করে নেই, মানে কোর্স চিহ্ন। কারণ মতিউর কোথায় ছিল? বিমান বাহিনীতে করাচিতে ছিল, অর্থাৎ পাকিস্তানে ছিল, এই জন্য কোনো সেক্টরে যুদ্ধ করেনি। 4 নম্বর আবার 4 নম্বরে চলে আসলো। তাহলে 1 গেল, 2 গেল, 3 কোর্স, কারণ উনি বাংলাদেশে তখন ছিল না। আর 4 নম্বর হচ্ছে 4 নম্বর, তাহলে হামিদুর 4 নম্বর। এবার এই যে কোর্সটাকে আমরা গুণের মতো, দেখা যাচ্ছে না গুণের মতো? তাহলে গুণ হলে এই যে উপরে আর নিচে গুণ করব। তাহলে 4 আর 2 গুণ করলে কত? 4 2 গুণ 8। তাহলে 8 নং সেক্টর হচ্ছে পরেরটা। দেখছেন কত চমৎকারভাবে আমরা সাজিয়েছি। 1 1 2 2 3 কোর্স, 4 4 আর 4 2 গুণ 8। আর 7 নম্বর মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। আর রুহুল আমিন নাম হচ্ছে 2টা সেক্টর যুদ্ধ করছে, সেটা আমরা মুখস্থ করতে চাই না। রুহুল বানানে দেখেন হ আছে, আর হটা কিন্তু দেখতে কার মতো? 2 এর মতো। এই জন্য রুহুল আমিন 2 নম্বর সেক্টর যুদ্ধ করছে। আর 2 এর সাথে 10 মনে রাখবো। তো 2 এবং 10 মনে রাখবো, তাহলে মনে থাকবে। তাহলে এই যে দেখুন সাতজন ফিজিস্টের নাম পাইলাম এবং তারা কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে সেইটা। এবং পরে আমরা দেখি যে রূপ যে কোথায় তার সমাধি এবং তার জন্ম কোথায়। যেমন জন্ম হচ্ছে ফরিদপুরে, সমাধি হচ্ছে রাঙ্গামাটি। আমরা মুখস্থ করতে চাই না, আমরা শুধু রূপ মনে রাখবো। রূপ রতে রাঙ্গামাটি, ফতে ফরিদপুর। তাহলে রূপ রথে রাঙ্গামাটি, ফতে ফরিদপুর। রাঙ্গামাটি তার সমাধি আর ফরিদপুরে তার জন্ম। অনেকে বলতে পারে যে কীভাবে মনে রাখবো যে রাঙ্গামাটি না ফরিদপুর যদি উলট পালট হয়? আপনি মনে রাখবেন মাটি দিয়ে কি কবর দেওয়া হয় না? এই জন্য মাটিতে, রাঙ্গামাটিতে কি তার সমাধি হয়েছে আর ফরিদপুরে তার জন্ম হয়েছে। তাহলে এই যে অসাধারণভাবে আমরা প্রত্যেকটা জিনিসের যদি আপনার ব্যাখ্যা দেই, আপনি অবাক হয়ে যাবেন যে এই অসাধারণ একটি বই। তাহলে এই বইটি, এটা বাংলাদেশ বিষয় বলি, প্রত্যেকটা বিষয় আপনাকে যদি আমি বলি, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে একটি অসাধারণ বই। দেখুন, দেখানোর চেষ্টা করা হলো। তাহলে আশা করি আপনাকে এই বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে আমরা বললাম যে বইটি মুখস্থ করে নয়, মনে রাখার সহজ উপায় রচিত। এবং মনে রাখার সহজ উপায়টা কি? ছবি এবং ছন্দ দিয়ে সাজানো। আর এটা আমরা কথা বলছি আন্তর্জাতিক। তাহলে এটা বাংলাদেশ বিষয়াবলী, এটা আন্তর্জাতিক বিষয়াবলী, এই 2টি বই। তাহলে আন্তর্জাতিকটা হচ্ছে 300 টাকা আর বাংলাদেশ বিষয়াবলীটা হচ্ছে 350 টাকা। তার মানে 650 টাকায় আপনি এই অসাধারণ 2টি বই পাচ্ছেন। তাহলে এই সাধারণ জ্ঞান আপনাকে কোনো প্রতিষ্ঠানে যদি ভর্তি হয়ে শিখতে হয়, তাহলে কিন্তু আপনাকে কমপক্ষে 5000 টাকাতে ভর্তি হতে হবে, ঠিক না? কিন্তু আপনি 650 টাকায় এই যে বিষয়গুলো আপনি একটা প্রতিষ্ঠানে শিখবেন, সেই প্রতিষ্ঠানের বিষয়গুলো কিন্তু আপনাকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে, যে বিষয়গুলো আপনি খুব সহজে শিখতে পাবেন। আমার কাছে যদি আপনি সাধারণ জ্ঞান পড়তে আসতেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক, তাহলে 5000 টাকা দিয়ে পড়তে হতো। যে বিষয়গুলো আমি আপনাকে পড়াবো, সেই বিষয়গুলো আমি কিন্তু বইয়ে লিপিবদ্ধ করছি। তাহলে এই বিষয়গুলো আপনি এখন মুখস্থ করে নয়, ছবি এবং ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখতে পারবেন। আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক 2টা বিষয় নিয়ে কথা বললাম। এবার আমরা কথা বলবো ইংরেজি বই নিয়ে। একটি অসাধারণ বই। আশা করি এই বইটিও মনে রাখার সহজ উপায় রচিত। এবং মনে রাখার সহজ উপায়গুলো কি কি? কোড, কৌশল, ছবি এবং গল্পের সাহায্যে। বইটির নাম হচ্ছে ইংলিশ কোড। অসাধারণ বই। আমরা এখন দেখিয়ে দিব যে আপনি ইংরেজি মুখস্থ না করে কোড, কৌশল, ছবি এবং গল্পের সাহায্যে খুব সহজে মনে রাখতে পারবেন।
প্রথমের দিকে আমরা সূচিপত্রের দিকে তাকাই। দেখুন, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, পিতা পুত্রের গল্পের সাহায্যে আমরা এটা শিখতে পারবো। সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এটা আমরা পিতা পুত্রের গল্পের সাহায্যে আমরা শিখতে পারবো। পার্ট অফ স্পিচ আমরা কোটের সাহায্যে শিখতে পারবো। নাউন অ্যান্ড ইট ইস ক্লাসিফিকেশন, এটা আমরা চমৎকার গল্পের মাধ্যমে শিখবো। এইভাবে প্রত্যেকটা বিষয় আপনাকে যদি আমি দেখাই যে সূচিপত্র, তাহলে প্রত্যেকটা বিষয় আপনি যেভাবে পড়েন সেইভাবে না, ভিন্ন আঙ্গিকে আমরা সাজানোর চেষ্টা করছি। যেমন V1, V2, V3 এরকম যে ভার্বগুলো আছে সেগুলো আমরা ব্যর্থ ভালোবাসার গল্পের সাহায্যে শিখতে পারি। এইভাবে প্রত্যেকটা জিনিস দেখুন, আমরা আপনার যেভাবে সাজানো হয়েছে বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি আমি। একটি ছেলে একটি মেয়ের ভ্রমণের গল্পের সাহায্যে মনে রাখা যায়। তাহলে ভার্বের শেষে একটি কনসোনেন্ট, তার পূর্বে একটি ভয়েল থাকলে কনসোনেন্টটি কি হয়, ডাবল হয়ে ইডি যোগ করতে হয়। তারপরে যে মেয়ের বাবাকে পটিয়ে মেয়েকে বিয়ে করে এমন গল্পের সাহায্যে আমরা এই বিষয়গুলো শিখবো। তো সূচিপত্রগুলো দেখালে আপনি বুঝতে পারবেন যে কত চমৎকারভাবে আমরা সাজিয়েছি। যেমন লিঙ্কিং ভাব আপনি BRL GK ফার্স্ট এই চমৎকার কৌশলটির মাধ্যমে শিখতে পারবেন। তো যাই হোক, আমি সূচিপত্র দেখে ভিডিওটা বড় করব না, যেহেতু আমরা 5টি বই নিয়ে কথা বলতেছি। আমরা এখন দেখিয়ে দিই ভিতরের কয়েকটি পৃষ্ঠা যে আমাদের কথা সূচিপত্রের সাথে মিল আছে কিনা। দেখুন, ইংরেজি 1 নম্বর পৃষ্ঠা। এই যে দেখুন, পিতা যেমন সন্তান তেমন, অর্থাৎ সৎ পিতার সৎ সন্তান, এই চমৎকার গল্পটির মাধ্যমে সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার এই চমৎকার কৌশলগুলো আমরা শিখব। আর এখানে তো আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা পৃষ্ঠা কেমন, আর এগুলো ধরে ধরে পড়ালে তো একটু অনেক বড় হয়ে যাবে। এই কারণে আপনি যদি ক্লাস সম্পর্কে জানতে চান যে এই পৃষ্ঠাগুলো আমরা ক্লাস করে বুঝবো, তাহলে অবশ্যই আমাদের পেজে ইংরেজির পর অনেকগুলো ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সত্যিকারের অর্থে এগুলো মুখস্থ করে নয়, আপনি চমৎকার কৌশলের মাধ্যমে শিখতে পারবেন। তাহলে দেখুন, এখন আমার পৃষ্ঠা দেখে দিই, 3 নম্বর পৃষ্ঠা। দেখুন, এই যে বাবা এবং ছেলের গল্পের সাহায্যে আমরা এটা শিখিয়েছি। দেখুন, এই যে পার্ট অফ স্পিচ কোটের মাধ্যমে, এই কোটের ব্যবহার আমরা দেখেছি। অবশ্যই আমাদের পেজে গিয়ে ক্লাসগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে পেজটা আমরা পুরাটি কোটের মাধ্যমে শিখিয়েছি। দেখুন, জাস্ট কয়েকটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখুন, এগুলো তো অনেকগুলো পৃষ্ঠা, এগুলো প্রত্যেকটা দেখালে অনেক সময় লাগবে। আমরা মোটামুটি কয়েকটা পৃষ্ঠা দেখানোর চেষ্টা করি। দেখুন, আমি কয়েকটা পৃষ্ঠা দেখানোর চেষ্টা করি। দেখুন, এই যে প্রত্যেকটা পৃষ্ঠা দেখুন, এই যে দেখুন, যে একটি ছেলে একটি মেয়ের পড়ার সমস্ত কষ্ট বহন করলো, কিন্তু মেয়েটি ছেলেটির সাথে সম্পর্ক কাট করে তাকে ত্যাগ করে অন্য একটি ছেলেকে বিবাহ করলো। দেখেন, ভার্বগুলো বের হচ্ছে। পড়া মানে রিটের কষ্ট মানে বহন করলো, তারপর সম্পর্ক কাট করলো, করে অন্য একটি ছেলেকে বিয়ে করলো। তাহলে এই যে চমৎকার গল্পের মাধ্যমে প্রত্যেকটা ভার্ব বের হয়ে যাবে। আর ভার্বগুলো যে ভার্বগুলো আসবে, এগুলো V1 ও যা, V2 ও তা, V3 ও তা, এবং এগুলো এখানে আমরা দিয়েছি যে V1, V2, V3 একই। তাহলে দেখুন, আমরা 42 নম্বর পেজে এই গল্পটির মাধ্যমে সাজিয়েছি। তাহলে দেখুন, এই যে প্রত্যেকটা গল্পের মাধ্যমে যে প্রত্যেকটা গল্প। আমি একটি পরিকল্পনা প্ল্যান করেছি, তোমাকে নিয়ে কোথাও ভ্রমণে ট্রাভেলে যাব, তুমি কি এই আবেদনটা রাখবে? মেয়েটি বক্তব্য। মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো এবং আনন্দে লাফানো শুরু করলো। এরপর গাড়িতে রওনা দিলাম, গাড়ি থেকে ধোঁয়া নির্গত হলো। এই যে ভার্বগুলো আমাদের বের হচ্ছে, এই ভার্বগুলোর সাথে যখন আমরা ইডি যোগ করব, তখন শেষ লেটারটা দ্বিত্ব হয়ে কি হবে, ইডি যুক্ত করতে হবে। যে প্ল্যান, ইডি যুক্ত করছি, এই যে দেখুন শেষ লেটারটি এন দুইবার হয়েছে। তাহলে এইভাবে আমরা চেষ্টা করেছি যে পূর্ণাঙ্গ বইটা মুখস্থ করে নয়, গল্প, ছবি, কোড এবং কৌশলের মাধ্যমে সাজিয়েছি। পুরো বইটা চেষ্টা করেছি যেভাবে সাজানোর। দেখুন, ভার্ব প্লাস 2 প্লাস ভার্ব, অর্থাৎ কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে যদি অন্য ভার্ব আসে তারপরে ইনফিনিটিভ হয়। তাহলে দেখুন, যে টয় ভাই একটি পরিকল্পনা করলো যে সে একটি মেয়েকে প্রস্তাব দিবে। তাহলে টয় ভাই কি করলো, একটা পরিকল্পনা করলো যে একটি মেয়েকে অফার দেবে। তাই সে অনেক টাকা আয়োজন করলো। একদিন প্রিপেয়ার প্রস্তুতি নিয়ে মেয়েটির সামনে দৃশ্যমান বা হাজির হলো। দৃশ্যমান হাজিরের ইংরেজি হচ্ছে অ্যাপিয়ার। হয়ে দ্বিধা বা ইতস্ত না করে মেয়েটিকে আস্ক করলো যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমার নিট প্রয়োজন, তোমাকে আমি আশাকারী হোক এবং তোমাকে আমি খুব প্রত্যাশা করি। তাহলে দেখুন, এই যে আমরা গল্পটা বলতেছি, এই যে ভার্বগুলো বের হচ্ছে, এই ভার্বগুলো যদি আপনি মনে রাখেন, এই ভার্বগুলোর পর যদি অন্য ভার্ব আসে তাহলে 2 প্লাস V1 হবে। তাহলে দেখুন, আমরা এমসিকিউতে আই ওয়াজ ডিসাইডেড ড্যাশ হার। ডিসাইডেড হচ্ছে এমন একটা ভাব, ওইখানে আমাদের ওই 32টা ভাবের মধ্যে রয়েছে, এরপরে ইনফিনিটিভ হবে। তাহলে ইনফিনিটিভ কোথায়, বি নাম্বার আছে, 2 প্লাস V1। তাহলে এইভাবে আমরা এই গল্পটি সাজিয়েছি, যেখানে আপনি 32টা ভাব পাবেন। এই 32টা ভাব এই গল্পের মাধ্যমে সাজানো হয়েছে, আর এই 32টা ভাবের পরে আপনার ইনফিনিটিভ হয়। তাহলে চমৎকার ভাবে আমরা 53 নম্বর পৃষ্ঠাটা এইভাবে সাজিয়েছি। দেখুন, যে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে অন্য ভার্ব আসলে সেই ভার্বটার সাথে আইন যোগ করতে হয়। এইভাবে একটা গল্পের মাধ্যমে সাজিয়েছি। তাহলে আপনাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে এটা তো প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে দেখানো সম্ভব না এখন। তাহলে দেখুন, আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা বিষয় আপনাকে ধরে ধরে শেখানোর। যে দেখুন, এই যে প্রত্যেকটা পৃষ্ঠায় দেখুন,
দেখুন প্রত্যেকটা পৃষ্ঠা যে BRL GK ফার্স্ট, এটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনার লিঙ্কিং যে ভার্বগুলো আছে এগুলো আর মুখস্থ করতে হবে না। BRL GK ফার্স্ট, বিতে বি ভার্ব, আরতে আছে রিমেন, এলতে আছে লুক, BRL GK ফার্স্ট, জিতে গো এবং গ্রো, কেতে আছে কিপ, BRL GK ফার্স্ট, এফতে আছে ফিল, এতে আছে অ্যাপিয়ার, FAST, এসতে আছে সাম, সিম, স্টে, স্মেল, স্টার্ট আর টিতে আছে টেস্ট। তাহলে BRL GK ফার্স্ট যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু লিঙ্কিং ভার্বগুলো মনে রাখতে পারবেন। এখন অনেকে মনে করতে পারে যে BRL GK ফার্স্ট মানে কি, এটা আরো খুব সহজ। বিতে আছে বাংলাদেশ, আরতে আছে রংপুর, এলতে আছে লেডিস, অর্থাৎ বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিজরা জিকে মানে জেনারেল নলেজে ফার্স্ট। BRL GK ফার্স্ট আপনার কিন্তু এখন মুখস্থ করতে হচ্ছে না, এটার একটা মিনিং আছে। বিতে বাংলাদেশ, আতে রংপুর, এলতে লেডিস, তাহলে বাংলাদেশের মধ্যে রংপুরের লেডিজরা জিকে বিষয়ে ফার্স্ট। চমৎকার ভাবে এই কৌশলটির মাধ্যমে আপনি লিঙ্কিং ভাবগুলো পেয়ে গেলেন। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা বিষয় যদি দেখানোর চেষ্টা করি, আর এগুলো তো গ্রামার বিষয়, একটু পড়িয়ে দিলে আরো ভালো বুঝতে পারবেন। এই জন্য আমাদের পেজে গিয়ে ক্লাসগুলো করবেন, আশা করি বুঝতে পারবেন। দেখুন সাবজেক্টিভ ভার্ব দেখেন, BRCW আপু ইজ ভেরি মডার্ন, এটা মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে রকেয়া কলেজের ওমেনরা, অর্থাৎ বাংলাদেশের মধ্যে রকেয়া কলেজ আপুরা কি ভেরি মডার্ন। এই চমৎকার কৌশলটির মাধ্যমে আপনি সাবজেক্টিভ ভার্বগুলো মনে রাখতে পারবেন। তাহলে এইভাবে আসলে প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে যদি দেখাই তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে এগুলো কিভাবে সাজানো হয়েছে। যেমন টেন্স দেখেন, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে মনে রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে অ্যাডভার্বগুলো, এই যে গার্ডেন ইজ আস, গার্ডেন অফ আস, গার্ডেন অফ আস যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাডভার্বগুলো মনে রাখতে পারবেন। জিতে হচ্ছে জেনারেলি, এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, দিতে ডেইলি, ইতে এভরি প্লাস টাইম ওয়াট, এনতে নর্মালি। তাহলে গার্ডেন অফ, অতে অফেন, ওকেশনালি, এফতে হচ্ছে ফর্মালি, ইউতে ইউজুয়ালি, এসতে হচ্ছে সামটাইম বা সেলডম। আসলে আপনারা যারা সত্যিকারের এই বিষয়গুলো পড়ছেন, মুখস্থ করছেন, তারা জানেন যে কত কষ্টের এই বিষয়গুলো মুখস্থ করা না। তাহলে এগুলো আপনি কত সহজ করে এই বইটাতেই পাচ্ছেন। তাহলে আশা করি এমন MCQ আছে, প্রচুর পরিমাণ MCQ, ভার্সিটি পরীক্ষায়, BCS পরীক্ষায়, চাকরির পরীক্ষায় যত টাইপের MCQ আছে সবগুলো আমরা দিয়েছি, প্রত্যেকটা বিষয় আমরা দিয়েছি। আজরাইল মনে রাখলে আপনি অ্যাডভার্বগুলো মনে রাখতে পারবেন। তো আশা করি এটা একটা অসাধারণ বই। এখন এগুলো নিয়ে যত বলবো ততই আপনি অবাক হয়ে যাবেন যে এই বিষয়গুলো কত চমৎকারভাবে আমরা সাজিয়েছি। তাহলে যাই হোক, আমরা এই বইটার সম্পর্কে যতটুকু বললাম আপনারা অবশ্যই যারা সত্যিকারে পড়াশোনা করেন তারা বুঝতে পেরেছেন যে এই বইটি কত অসাধারণভাবে আমরা কোড, কৌশল, ছবি এবং ছন্দের মাধ্যমে সাজিয়েছি। আর এই বইটির মূল্য 400 টাকা। এটা কিন্তু আমরা ছাড় দিয়ে বলতেছি এই বইগুলোর মূল্য অনেক বেশি। আমরা একটা প্রচারের উপলক্ষে এই বইগুলো আমরা এই কম রেটে দিই। তাহলে 400 টাকায় এই রঙিন পেজের এই বইগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এগুলো আপনাকে অবশ্যই রঙিন পেজ, কিন্তু এগুলো মনে রাখতে হবে, এগুলো রঙিন পেজ, এগুলো আপনি এই 400 টাকায় এই বইটি পাবেন। আশা করি ইংরেজির যে দুর্বলতা রয়েছে, আশা করি এই বইটি পড়লে সেই দুর্বলতা কেটে যাবে এবং অনেক সহজ করে আপনি ইংরেজি শিখতে পাবেন। আর যদি বলেন যে না, আমি এই বইটা প্রত্যেকটা পেজের আপনার কাছে ব্যাখ্যা চাই, যে আপনি যেহেতু বইটি লিখছেন আপনি অবশ্যই আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেন, তাহলে সেটারও অপশন আছে। আপনি চাইলে আমাদের কোর্স চালু আছে, এই কোর্সে আপনি ভর্তি হতে পারেন। আমরা প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়াচ্ছি, আর এটার জন্য খুব একটা টাকা দিতে হয় না। যেমন সাধারণ জ্ঞানের জন্য আপনার 200 টাকা দিলেই হবে। 200 টাকা হলে সাধারণ কোর্সটা করতে পারবেন, এবং ইংরেজিতে এই কোর্সটা করতে গেলে আপনার 200 টাকা দিতে হবে। 200 টাকা দিলে ইংরেজি কোর্সটা করতে পারতেছেন। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা 200 টাকা করে নিচ্ছি। 200 টাকার মাধ্যমে কি করতেছি, আমরা প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে ব্যাখ্যা দেবো যে প্রত্যেকটা পৃষ্ঠা কিভাবে সাজানো। তাহলে এই অল্প সময়ের মধ্যে আপনি বইটা কমপ্লিট করতে পারবেন। আশা করি মুখস্থ করে নয়, যেহেতু আমি লিখছি বইটা, আমার হাতে যদি আপনি ব্যাখ্যা পেয়ে যান তাহলে আপনি খুব সহজে বইটা বুঝতে পারবেন। তাহলে শুধুমাত্র কিন্তু 200 টাকাই লাগবে। তাহলে প্রত্যেকটা বইয়ের জন্য 200 টাকা আপনার জন্য কোর্স। এই 200 টাকায় কোর্স ফিতে আপনি পুরো ইংরেজির এই প্রত্যেকটা পৃষ্ঠার আপনি ব্যাখ্যা পেয়ে যাবেন। তাহলে আমরা 3টা বই নিয়ে কথা বললাম, এবার আমরা 4 নম্বর বইয়ের কথা বলবো। এটা একটা অসাধারণ বই, কবি এবং সাহিত্যিকদের নিয়ে রচিত। কবি সাহিত্যিকদের উপন্যাস, নাটক, প্রবন্ধ আমরা মনে রাখতে পারি না। এই বইটা আমরা এমন করে সাজিয়েছি ছবি এবং ছন্দের মাধ্যমে। আশা করি ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন। যেমন নজরুলের উপন্যাস আছে 3টি, আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আপনি এই ছবিটা ভুলে যাবেন না। কার ছবি? কবিতরের ছবি। কবিতর কিভাবে ডাকে? বাকুম বাকুম করে ডাকে। এই বাকুম বাকুম করে যে কবিতর ডাকে, এই বাকুম শব্দের মধ্যে 3টি উপন্যাস রয়েছে। বাকুম, বাতে বাঁধনারা, কুতে কুলিকা, মতে মৃত্যু ক্ষুধা। তাহলে দেখুন, এই যে বাকুম, বাতে বাঁধনারা, কুতে কুলিকা এবং মতে মৃত্যু ক্ষুধা। চমৎকার ভাবে এই বইটা পাবেন। এখন সূচিপত্রের দিকে তাকাই, আপনি কতগুলো রাইটারের উপন্যাস, নাটক, প্রবন্ধ যত কিছু আছে সমস্ত কিছু আপনি শিখতে পারবেন। দেখুন আপনাকে দেখিয়ে দেই, এটা আমাদের নতুন বই, এটা আমাদের একবারে লেটেস্ট। এর আগে এতগুলো রাইটারের ছিল না, এর আগে আমাদের 20 জন রাইটারের ছিল। আর এখন আমরা 1 থেকে শুরু করে আমরা দেখিয়ে দিই। আপনার এই দেখেন 138 জন রাইটার এখন আছে। এখন আমাদের যে নতুন বইটা, আগে ছিল 20 জন, আর এখন হচ্ছে 138 জন রাইটারের উপন্যাস, নাটক, প্রবন্ধ সব কিছু আমরা এখানে সাজিয়েছি। দেখুন, এই যে 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে এখানে 21, এই 22 থেকে এখানে 43, তারপরে 44 থেকে এই যে 75, 76,
তারপরে 77 থেকে এই যে দেখুন 138, প্রত্যেকটা লেখকের উপন্যাস, নাটক, প্রবন্ধ আপনি মনে রাখতে পারবেন। দেখুন কিভাবে, ধরুন আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়তেছেন, এর পরিচয় পাইলেন, তারপর এই পরিচয় থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলো এখানে দিয়েছি। এবার দেখুন 3 নম্বর পৃষ্ঠায় এর যে উপন্যাসগুলো রয়েছে, উপন্যাসগুলো আপনাকে মুখস্থ করতে হবে না, যে বিশাল বড় লাইন আপনি মুখস্থ করবেন না, শুধুমাত্র এই যে রাশিয়ান, কবিরাই, কদম দেবীর চন্দ্রযুগ, এতটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে একটা লাইনের মধ্যে 14টি উপন্যাস একটি লাইনের সীমাবদ্ধতা। রাশিয়ান, কবিরাই, কদম দেবীর চন্দ্রযুগ, রাশিয়ান, কবিরাই, কদম দেবীর চন্দ্রযুগ। তাহলে কদম দেবীর চন্দ্রযুগ মনে রাখলেই আপনারা মনে রাখতে পারতেছেন। তাই রাশিয়ান দেশের কবিরাই কদম দেবীর কৃপা লাভ করে চন্দ্রযুগ উপন্যাসটি লিখে ফেললো। আর আপনাকে তো ধরে ধরে পড়ানো হবে। এই যে বাংলার জন্য আপনি কি শুধুমাত্র 200 টাকা দিলেই হবে, অর্থাৎ আপনি সাহিত্য প্লাস হচ্ছে বাংলা ব্যাকরণ, এই দুইটার জন্য আপনাকে 200 টাকা দিলে আপনি প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে ধরে ধরে পড়ানো হবে। হ্যাঁ, তাহলে রাশিয়ান, এই রাতে রাশিঙ্ক শীতে সীতারাম, রাশিয়ান আনতে আনন্দমঠ, রাশিয়ান, কবিরাই, কতে কপালকুণ্ডলা বিতি বিষবৃক্ষ, কবিরাই রাতে রাধারানী, রসইতে ইন্দিরা। তাহলে রাশিয়ান, কবিরাই, কদম দেবী চন্দ্রযুগ, কতে কৃষ্ণকান্তের উইল, দতে দুর্গেশ নন্দিনী, মতে মৃণালিনী, দেবীতে দেবী চৌধুরানী, দেবীর রতে রজনী, যুগ, চন্দ্রের চন্দ্রশেখর, আর যুক্ত হচ্ছে যুগালঙ্গরীয়। তাহলে এই যে দেখুন আপনি 14টা উপন্যাস আপনি কিন্তু বের করতে পেরেছেন। আর আপনাকে তো ধরে ধরে পড়ানো হবে। হ্যাঁ, তখন আপনার অনেক কম সময় লাগবে। এই অসাধারণ বইটি আপনার হাতে থাকলে তাহলে আপনি খুব সহজে এইভাবে শিখতে পারবেন। তাহলে দেখেন, রাশিয়ান, কবিরাই, কদম দেবী চন্দ্রযুগ, রাতে রাশিঙ্ক শীতে সীতারাম, আনতে আনন্দমঠ, কপালকুণ্ডলা বিতি বিষবৃক্ষ, রাতে রাধারানী, রসইতে ইন্দিরা, কদম কৃষ্ণকান্তের উইল, দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, দেবী চৌধুরানী, রজনী, চন্দ্রশেখর, যুগালঙ্গরীয়। তাহলে 14টি উপন্যাস একটি লাইনের মধ্যে সীমাবদ্ধতা আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তারপর দেখেন এনার প্রবন্ধগুলো এই যে ছবির মাধ্যমে। কমল বলল শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু, এই যে শ্রীকৃষ্ণের ছবি ব্যবহার করা হয়েছে। যে কমল নামের একটা ছেলে বলল শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু, কমলাকান্তের দপ্তর, মতে মুসিরাম গুরু জীবন চরিত্র, লতে লোক রহস্য। কমল বলল শ্রীকৃষ্ণ, শ্রীতে শ্রীমদ ভগবত গীতা, কৃষ্ণতে কৃষ্ণ চরিত্র, বিজ্ঞ সাধু, বিজ্ঞতে 3টা, বিজ্ঞান রস, বিবিধ প্রবন্ধ, বিবিধ সমালোচনা, বিজ্ঞ সাধু, সাথে সাম্য, ধতে ধর্মতত্ত্ব অনুশীলন। তাহলে কমল বলল শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু, এটাকে মনে রাখা কঠিন কাজ? কোনো কঠিন কাজ না। কমল বলল শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু, তাহলে চমৎকারভাবে আপনি শিখে ফেললেন। এভাবে আপনি প্রত্যেকটা রাইটারের আপনি এভাবে শিখবেন। হ্যাঁ, এই যে দেখুন উপন্যাস, রবীন্দ্রনাথের 12টি উপন্যাস, এক লাইনে সীমাবদ্ধতা। মাগো সেজ বউরা 2-4 ঘরে চতুর চোখে নৌকাডুবি খেলা করে, মাগো সেজ বউরা 2-4 ঘরে চতুর চোখে নৌকাডুবি খেলা করে। তাহলে দেখুন আপনি শিখে ফেললেন 12টি উপন্যাস। এভাবে প্রত্যেকটা বিষয় আপনাকে যদি আমি ধরে ধরে দেখাই তাহলে সময় একটু বেশি লাগবে। আমি জাস্ট কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা বিষয় আপনি দেখেন। এই যে নাটকগুলো, ববিতার মামু ডাকাত, এই যে ডাকাতের ছবি, এই ডাকাতের পরিচয় কি? সে হচ্ছে ববিতার মামু। তাহলে ববিতার মামু ডাকাত মনে রাখলে আপনি নাটকগুলো বের করতে পারবেন। তাহলে প্রত্যেকটা পৃষ্ঠা যদি আপনাকে দেখাই তাহলে দেখুন এই ছবিটা দেখেন, মেয়েটার পিছনে কীভাবে ঘুরতেছে। এখান থেকে একটা ছন্দ বানিয়ে ফেলছি, সেই ছন্দের মাধ্যমে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীগুলো মনে রাখতে পারবেন। তাহলে প্রত্যেকটা তারপর নজরুলের পরিচয়, তারপর এখান থেকে এমসিকিউ আসছে যেগুলো সেগুলো প্রত্যেকটার এমসিকিউ দেওয়া আছে। তারপর উপন্যাস বাকুম, বধনারা, কোহলিকা, মৃত্যুক্ষুধা, এই 3টা উপন্যাস আপনার বের হলো। কবিতা কিভাবে বাকুম। তাহলে উপন্যাস থেকে যে এমসিকিউগুলো আসছে সেগুলো দিচ্ছে, যে 39তম, 36তম বিশেষ, 20তম বিশেষ, 24তম বিশেষ, প্রত্যেকটা প্রশ্ন আলোচনার সাথে সাথে। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে প্রথমে আপনাকে আলোচনা সাথে উপন্যাস থেকে যে এমসিকিউগুলো আসছে সেগুলো প্রত্যেকটা বিষয়। তাহলে আমি এটা কি বলবো, প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে যদি আমি ধরে ধরে পড়াই সময় একটু বেশি লাগবে প্রত্যেকটা পৃষ্ঠা। আর এই বইটা হচ্ছে রঙিন পেজ, পুরা রঙিন পেজ। তাহলে আপনি কতগুলো রাইটার পাচ্ছেন? আপনি এই যে 138টা রাইটারের এই উপন্যাস, নাটক, প্রবন্ধ এগুলো আপনি শিখতে পারবেন। আশা করি এটি অসাধারণ বই। আর এই বইটির মূল্য শুধুমাত্র 200 টাকা। দেখুন রঙিন পেজ শুধু 200 টাকায় আমরা দিচ্ছি। বইটার মূল্য অনেক বেশি আছে, আমরা ছাড় দিয়ে, যে 250 টাকা মূল্য রয়েছে, 50 টাকা ছাড় দিয়ে আপনাকে এই 200 টাকা দেওয়া হয়। প্রত্যেকটা বই এখন ছাড় দিয়ে আপনাকে দেওয়া হচ্ছে। আশা করি এই বইগুলো যদি আপনি পড়েন, মুখস্থ করতে হবে না, কোড, কৌশল, ছবি এবং ছন্দ যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে পড়া আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। এবার সর্বশেষ আমরা বাংলা ব্যাকরণ এই বইটি নিয়ে কথা বলবো। এই বইটির কথা যত আমি বলবো ততই অবাক হয়ে যাবে। না, বাংলা ব্যাকরণ আমার মনে হয় না এত সহজ করে বাংলাদেশে, কেন সারা বাংলা ভাষাভাষীর যতগুলো দেশ রয়েছে, এই বাংলা ব্যাকরণ এত সহজ করে কেউ উপস্থাপন
এ পর্যন্ত করতে পারেনি। আপনি অবাক হয়ে যাবেন, আমি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে প্রথমে আপনাকে আমি সূচিপত্রের দিকে লক্ষ্য করি। সূচিপত্র বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, চমক একটি বাক্য দিয়ে ব্যাকরণ আলোচনার বিষয়। তার মানে একটা বাক্য দিয়ে আপনাকে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় শেখানো হবে। ধ্বনি ও বর্ণ প্রকরণ, এটা কোড কৌশল ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো। ধ্বনির পরিবর্তন ব্যাখ্যামূলক আলোচনার মাধ্যমে। নত্যবিধান ছবি এবং ছন্দ ও গল্পের মাধ্যমে। এভাবে আপনার প্রত্যেকটা সূচিপত্র দেখেন, এখানে 21টা আছে টপিক। তারপরে পৃষ্ঠায় যাই, এই 22 থেকে হচ্ছে 41। প্রত্যেকটা বিষয় আপনাকে বাংলা ব্যাকরণের যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক আপনাকে চমৎকার আলোচনা, কোড কৌশল প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে। আপনাকে আমরা এখন যদি দেখিয়ে দিই তাহলে দেখুন কি বলবো, যে এখন এই যে আমি মাতৃভাষা বইটি পড়ি, এই বাক্যটার মাধ্যমে আমি বাংলা ব্যাকরণের সমস্ত বিষয়গুলো শিখতে পাবেন। আপনার যদি মনে হয় যে এগুলো আপনি ক্লাস করে দেখবেন, আমরা কিন্তু অনেক পেজে অনেকগুলো ক্লাস দিয়েছি, অনেকগুলো পৃষ্ঠার, সেই ক্লাসগুলো আপনি দেখুন। আশা করি বুঝতে পারবেন যে আমাদের কথা কতটুকু যুক্তিসঙ্গত। আশা করি মুখস্থ নয়, এই ছবি ছন্দ এবং কৌশলের মাধ্যমে আপনি বাংলা ব্যাকরণ শিখতে পারবেন। দেখুন আপনাকে যদি দেখানো হয়, প্রত্যেকটা পৃষ্ঠা যদি দেখানো হয়, যে দেখুন ছবি ছন্দ, এই যে ধ্বনি ও বর্ণ প্রকরণ, এগুলো দেখেন। আমি প্রত্যেকটা পৃষ্ঠা যদি আপনাকে দেখাই তাহলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন এই যে মাত্রাহীন, মাত্রাহীন বর্ণ যে 10টি, আপনার মুখস্থ করতে হবে না। এই মাত্রাহীন, হিন মানে কি নাই, নাই মানে কি শূন্য, শূন্যর আগে যদি 1 বসে দিই তাহলে কত হয় 10, তাহলে 10 আমার মুখস্থ করতে হলো। মাত্রাহীন তো বলেই দিল যে সে 10টি। কীভাবে মাত্রাহীন, হিন মানে কি নাই, নাই মানে কি শূন্য, শূন্যর আগে কত বসে দিই 1, তার শূন্যর প্রতি 1 লিখিতে মাত্রাহীন 10টি। তাহলে পূর্ণমাত্রা 32টি। কীভাবে মনে রাখবেন পূর্ণমাত্রা যে 32টি? কারণ পূর্ণবয়স্কের লোকের দাঁত কয়টি হয়? 32টা। কারণ পূর্ণবয়স্ক হলে 32টা দাঁত হয়। 32টা দাঁত কি সবারই হয় না? যখন 32 বছর বয়স হবে তখন 32টা দাঁত হয়। তাহলে দেখুন 32 পূর্ণবয়স্ক লোকের 32টা দাঁত হয়। এই পূর্ণবয়স্ক মানে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। তাহলে মাত্রাহীন বের হলো, পূর্ণমাত্রা বের হলো, ঠিক না? আর 32 এবং 10 যদি যোগ করি তাহলে 42। মোট বর্ণ কয়টা? 50 থেকে যদি 42 বাদ দিই তাহলে 8টা। অর্ধমাত্রা আছে 8টি। তাহলে দেখুন এই যে আপনাকে দেখিয়ে দিই যে অর্ধমাত্রার বর্ণ যে 8টি আছে, আপনি কিভাবে মনে রাখবেন? যে গণেশ ধপ করে পড়ে থ হয়ে গেল। তাহলে এই যে চমৎকার কৌশলটির মাধ্যমে গণেশ ধপ করে পড়ে থ হয়ে গেল। তাহলে দেখুন আমি কি বলবো চমৎকারভাবে, এই যে দেখুন 29 নম্বর পৃষ্ঠাটা, এই যে আপনার ক থেকে যে ম পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে এগুলো মুখস্থ করে দেয়। কণ্ঠ কণ্ঠ কণ্ঠ, তালব তালব তালব, মূর্ধন্য মূর্ধন্য, কোনো মুখস্থ করার দরকার নেই। আপনি জাস্ট শুধু এই ছবির দিকে তাকান, ছবিগুলোর মাধ্যমে আপনাকে বের করে দেওয়া হবে। এগুলো ক্লাসের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনি অবশ্যই ক্লাসগুলো দেখবেন। আমাদের পেজে অসংখ্য ক্লাস রয়েছে। তাহলে দেখুন এই অসাধারণ বইটি আমরা কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়াচ্ছি, হ্যাঁ। আর এটার জন্য শুধুমাত্র এই আমরা সাহিত্য এই বইটা পড়াবো এবং এই বইটা পড়াবো শুধুমাত্র 200 টাকার মাধ্যমে। তাহলে এই যে আপনি দেখেন বাংলা ব্যাকরণের এই এত বড় বই, দেখুন কত বড় বই। এই বইটা পুরাটাই আপনাকে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়ানো হবে। টোটাল পৃষ্ঠা আপনার প্রায় রয়েছে কয়টি? দেখুন 834টি পৃষ্ঠা। 834টি পৃষ্ঠার বই আপনাকে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়ানো হবে। তাহলে এই পৃষ্ঠাটা আপনাকে যদি দেখাই যে তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে এই বিষয়গুলো কীভাবে সাজানো। তাহলে আপনাকে প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে যদি দেখানো হয়, সন্ধি থেকে শুরু করে সব কিছুই অসাধারণভাবে সাজানো প্রত্যেকটা পৃষ্ঠা। আপনাকে কয়েকটা তারপর দেখিয়ে দিই, হ্যাঁ। তাহলে আপনার একটু বিশ্বাস হবে যে না সমাস, কারক, প্রত্যয়, এই বিষয়গুলো কেমন করে দেওয়া আছে। তাহলে দেখুন প্রত্যেকটা বিষয় সাজানো আছে। দেখুন ঘটক সাপের মাধ্যমে মধ্যপদলোপী কর্মধারয় সমাসগুলো আপনি মনে রাখতে পারবেন। তাহলে ঘটকের মাধ্যমে কীভাবে শেখাবো সেটা তো আপনি ক্লাসেই বুঝতে পারবেন। তাহলে জাস্ট কয়েকটা পৃষ্ঠা দেখিয়ে দিই। দেখুন দেখুন এই যে উপমান, এই উপমানের শেষে মান আছে, আর মান সমান যার থাকে সেই সত্যবাদী, আর সত্যবাদীর লোক কি? কথা এবং কাজের মিল থাকে। এই চমৎকার কৌশলটির মাধ্যমে উপমান কর্মধারয় সমাজ আপনি শিখতে পারবেন চমৎকার কৌশলের মাধ্যমে। দেখুন আমি কয়েকটা দেখাই। উপমিত মিথ্যে হচ্ছে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী লোকের কি? কথা এবং কাজের মিল থাকে না। এই চমৎকার কৌশলটির মাধ্যমে আপনি উপমিত কর্মধারয় সমাজ শিখতে পারবেন। দেখুন আপনি জাস্ট আপনাকে দেখাই, এই রূপক মানে কল্পনা, কল্পনা মানে অদৃশ্য, অর্থাৎ কল্পনা যেটা করি সেটাই তো আমাদের অদৃশ্য। এই কল্পনা এবং অদৃশ্যের মাধ্যমে আপনার রূপক কর্মধারয় সমাজগুলো আপনাকে শেখানো হবে। তাহলে দেখুন আপনাকে কয়েকটা জিনিস আপনাকে দেখে দিলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ। তাহলে দেখুন কয়েকটা বিষয় আপনাকে যদি দেখানো হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কত চমৎকারভাবে সাজানো হয়েছে, হ্যাঁ। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর আমি দেখিয়ে দিই, হ্যাঁ। একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন। তাহলে যে দেখুন প্রত্যেকটা বিষয় কয়েকটা পৃষ্ঠা নিয়ে কথা বলবো আমি। আচ্ছা দেখুন আমি দেখি কয়েকটা পৃষ্ঠা নিয়ে আমি কথা বলতে পারি। আচ্ছা দেখুন এই যে দেখুন কারক নিয়ে একটু কথা বলে দেখি, আচ্ছা কারক, যে দেখুন কারক, যে দেখুন এই ছবির মাধ্যমে, এই ছবিগুলোর মাধ্যমে
এই ছবিগুলোর মাধ্যমে সকল খেলার রহস্য উদ্ঘাটন, অর্থাৎ খেলা সম্পর্কিত যতগুলো কারক আছে সেগুলো আমরা এই ছবিগুলোর মাধ্যমে ব্যাখ্যা দিয়েছি। তারপরে দেখুন টাকা সম্পর্কিত যতগুলো কারক আছে এই টাকার মাধ্যমে আমরা ব্যাখ্যা দিয়েছি। আচ্ছা, তাহলে দেখুন আমরা জাস্ট কয়েকটা দেখে দিই। উপাদান কারকের এই যে কৌশলগুলো, উপাদান, দান মানে কি কোনো কিছু দান করে দেওয়া, ক্রিয়ার উৎস বা উদ্ভব স্থান বোঝালে এমন কারকই হচ্ছে উপাদান কারক। আর উপাদানের দান, দান মানে কমে যাওয়া বোঝালো আমরা উপাদান কারক হবে। এগুলো চমৎকার ব্যাখ্যার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি। দেখুন অধিকার চমৎকারভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এগুলো দেখুন প্রত্যেকটা বিষয় দেখুন, এই যে স্থান বোঝালে অপাদান অধিকার উভয় কারকে হতে পারে। ব্যাখ্যা, উপাদানের দান কমে যাওয়া মানে হচ্ছে অপাদান, আর যেহেতু দান করে কেউ গ্রহণ করবে, যখন গ্রহণ করবে তখন সেটাকে তার বেশি হয়ে যাবে, তাহলে বেশি বোঝালে তখন অধিকারণ। তাহলে এই চমৎকার মাধ্যমে উপাদান অধিকারণের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দিয়েছি। তাহলে দেখুন এই টাকা সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে সেগুলো সমাধান করে দিয়েছি। দেখেন সন্ধি নিয়ে যদি কথা বলি, সন্ধি নিয়ে কথা বলি, তারপরে দেখুন এই যে নায়িকা, নায়ক এবং গুন্ডা এই চরিত্রগুলোর মাধ্যমে আপনাকে নত্যবিধান শেখানো হয়েছে। দেখুন নত্যবিধান যে সত্যবিধান আপনাদের রয়েছে, তাহলে যে নায়ক, নায়িকা এবং গুন্ডা অবশ্যই এই খেলাগুলো আমাদের পেজে রয়েছে, খেলাগুলো করে দেখুন, তাহলে আপনি এই বইটার সম্পর্কে সমস্ত তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আজকে যে কত অসাধারণভাবে আমরা একটা বই সাজিয়েছি। এই সত্যবিধান, সত্যবিধানের কৌশল, ততে তৎসম বদি শব্দ, অর্থাৎ তদি তৎসম লিখলাম আর বদি শব্দ লেখা যায়, অর্থাৎ তৎসম শব্দে মূর্ধন্যস্বর ব্যবহারকে সত্যবিধান বলে। অর্থাৎ সত্যবিধান আপনাকে মুখস্থ করতেই হইল না যে তৎসম শব্দে মূর্ধন্যস্বর ব্যবহারকে সত্যবিধান বলে। সত্যবিধান নিজেই বলতেছে তদি তৎসম বদি শব্দ, তৎসম শব্দে মূর্ধন্যস্বর ব্যবহারকে সত্যবিধান বলে। তাহলে দেখুন এই যে যার রূপ নেই তিনি আল্লাহ, তিনি সর্বশক্তিমান, এই চমৎকার কৌশলটির মাধ্যমে অয়ের ব্যবহার দিয়ে যে আমরা দন্তেশ্বর ব্যবহার হয় সেটার আমরা ব্যাখ্যা দিয়েছি। প্রত্যেকটা বিষয় আপনাকে আমি যদি দেখানোর চেষ্টা করি যে অবাক, এই যে গল্পটির মাধ্যমে গল্পটির মাধ্যমে কতগুলো শব্দে সহজে মূর্ধন্য হয় সেগুলোর আপনি ব্যাখ্যা পাবেন। তাহলে আসলে বইটা তো অনেক বড় বই, এবং এই পৃষ্ঠাগুলো যদি আপনাকে দেখানোর চেষ্টা করা হয় তাহলে আপনার আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে ধর আমি একটা বিষয় বলি, তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা বিষয় আলোচনার সাথে এমসিকিউ। আপনার এই যে এইটুকু আলোচনা এর সাথে এটা এমসিকিউ, এইটুকু আলোচনা এর সাথে এইটুকু এমসিকিউ, প্রত্যেকটা টপিকের আপনার ওইভাবে। এই যে দেখেন বউ টেকনিক দিয়ে আপনি বউ মানে ব হচ্ছে বউ, ব পরে কি রস, অর্থাৎ ব যেখানে পাবেন সেখানে রসকা বসাবেন, তাহলে আপনার সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। পশ্চাধম, তাহলে ছয়ের সাথে ব আছে, বটার জায়গায় রসকার করে দিলাম, আর যা আছে তাই বসে দিলাম, আপনার দেখা গেল। এগুলো বিশদ আলোচনা আছে সন্ধি নিয়ে, আমরা অলরেডি 5টা লেকচার মানে নিয়ে নিয়েছি। সেই 5টা লেকচার আপনি দেখে ফেলুন, আশা করি আপনি অবাক হয়ে যাবেন যে সন্ধি কত চমৎকারভাবে আমরা সাজিয়েছি। আশা করি দেখুন এবং প্রত্যেকটা বিষয়। এই বইটার মূল্য হচ্ছে 750 টাকা, কিন্তু আমরা এই ডিসেম্বর মাসে আমাদের অফার চলতেছে, আপনি এই 500 টাকায় এই বইটি নিতে পারবেন। 500 টাকায় বইটি নিতে পারবেন এবং প্রত্যেকটা টপিক আপনাকে ধরে পড়ানো হবে, সেটার জন্য আপনাকে 200 টাকা দিলেই হবে। তার মানে অসাধারণ একটা সুযোগ, যেহেতু আমি এই বইটা লিখছি আমার হাতে, আপনি প্রত্যেকটা পৃষ্ঠা ধরে আমি যেভাবে বললাম, এটা তো তাড়াহুড়ো করে বললাম যেহেতু সময় কম। আর সত্যিকারে যে কোনো রাইটার তার হাতে যদি ওই বইটা বুঝিয়ে নেওয়া সম্ভব হয় তাহলে ওই বইটা পড়তে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব, যদি আপনি এই বইটা ক্রয় করার সাথে সাথে যদি আপনি আমার কাছে পড়ে নিতে পারেন, যেহেতু আমি কোর্সটা চালু করে দিয়েছি, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, প্রায় 1 বছর রেকর্ড থাকবে, অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠা যখন আমি পড়াবো প্রত্যেকটা পৃষ্ঠার আপনাকে কিন্তু কি ব্যাখ্যা দেওয়া হবে। প্রত্যেকটা পৃষ্ঠা যেমন আপনি 29 নম্বর পৃষ্ঠার আপনি ব্যাখ্যা পাবেন, কর্তা মত দাও। এই যে বারাক ওবামার বউ মিশেল ওবামা বলতেছে, কর্তা আমাকে এই বিষয়টা মত দাও। তাহলে কর্তা কতে কণ্ঠ তাতে তালব্য, কতে কণ্ঠ তাতে তালব্য, কর্তা মত দাও, মতে মূর্ধন্য, দতে দন্ত, আর ওতে হচ্ছে উষ্ঠ। তাহলে ক বর্গের নাম হচ্ছে কণ্ঠ, চ বর্গের নাম হচ্ছে তালব্য, ট বর্গের নাম হচ্ছে মূর্ধন্য, ত বর্গের নাম হচ্ছে দন্ত, প বর্গের নাম উষ্ঠ। আরও আমরা মনে রাখতে পারি ক দিয়ে কণ্ঠ, চ দিয়ে চাবি, চাবি দিয়ে কি খোলা যায়, তালা খোলা যায়, চাবি দিয়ে তালা খোলা যায়, তাহলে চ সারির নাম হচ্ছে তালব্য, চাবি দিয়ে তালা তালব্য। ট বর্গের শেষ বর্ণ মূর্ধন্য, ট ঠ ড ট মূর্ধন্য দিয়ে আমরা মূর্ধন্য মনে রাখতে পারি, ত থ দ দ দন্ত মনে রাখতে পারি। তাহলে এইভাবে প্রত্যেকটা পৃষ্ঠা যখন আমি ব্যাখ্যা দিয়ে দিব তখন কিন্তু বইটা পড়তে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর এই আপনার তো বাংলা আপনার প্রায় 60টা লেকচার আমরা নেব, 60টা লেকচার দিয়ে তো আসলে 200 টাকা দিয়ে তো আর 60টা লেকচার নেওয়া সম্ভব না, কিন্তু যেহেতু আমি আমার বইটি আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি, আর
এই বইটা আপনি যেন সহজ করে পড়তে পারেন এই জন্য এই আয়োজনটা আমার করা। সত্যিকার তো অনেক কষ্ট হবে 60টা লেকচার নিতে, তারপরও আমি এই সুযোগটা করে দিচ্ছি যে প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে ধরে ধরে শেখানো এবং প্রত্যেকটা এমসিকিউ আপনাকে ধরে ধরে পড়ানো হবে। তাহলে সাধারণ জ্ঞানের ক্লাস হবে 60টি, ইংরেজির ক্লাস হবে 60টি এবং বাংলা ব্যাকরণের ক্লাস হবে 60টি। এই এতগুলো ক্লাস আপনি পাচ্ছেন শুধু প্রত্যেকটা সাবজেক্টে যদি 200, তাহলে 3 দুগুণা 600 টাকায় আপনি এই ক্লাসগুলো করতে পারতেছেন। তাহলে এবং পরীক্ষা আছে 60টা ক্লাস হবে এবং প্রায় 100টার মতো আমরা পরীক্ষা নিব। অর্থাৎ বাংলার জন্য 100টা পরীক্ষা, ইংরেজির জন্য 100টা পরীক্ষা, সাধারণ জ্ঞানের জন্য 100টা পরীক্ষা এবং আমাদের কোর্স কিন্তু চালু অবস্থায় রয়েছে। আপনি চাইলে আমাদের গ্রুপগুলোতে গিয়েও আপনি ক্লাসগুলো করতে পারেন। আমাদের যারা ক্লাস করতেছে যেন বাংলায় প্রায় 500 কাছাকাছি স্টুডেন্ট আমাদের ভর্তি হয়ে গেছে। তাদের মতামতও আপনি জানতে পারেন যে ওরা আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা, প্রত্যেকটা পৃষ্ঠা আমরা ধরে ধরে পড়াচ্ছি কিনা। যাই হোক, আমরা আজকে শেষ করতে চাচ্ছি। আবার আমি এই 5টি বইয়ের কথা বলবো। তাহলে 5টি বই হচ্ছে আমাদের, আবার বলে দিচ্ছি এই 5টি বই। তাহলে এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বই সার্চ, এটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি, এটা হচ্ছে বইয়ের নাম সার্চ। এই দুইটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের বই। এটা হচ্ছে ইংলিশ বই, ইংলিশ কোড নাম। আর এটা হচ্ছে মাতৃভাষা, এই বইটা আমাদের কবি এবং সাহিত্যিকদের নিয়ে রচিত। আর এটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ বই। এই পুরা বইটা আপনার কোড, কৌশল এবং ছবি ও ছন্দের সাহায্যে সাজানো। আশা করি এই 5টি বই যদি আপনি পড়ার টেবিলে রাখেন, আপনার পড়াশোনাটা স্মার্ট হবে এবং যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলো আপনি খুব সহজ করে কোড, কৌশল, ছবি এবং ছন্দের মাধ্যমে শিখতে পাবেন। আর আমি যেহেতু প্রত্যেকটা পৃষ্ঠা ব্যাখ্যা দিচ্ছি, আশা করি 600 টাকার মাধ্যমে এই 5টা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা আপনি আমার কাছে বুঝে নিতে পারবেন। আর ক্লাসগুলো রেকর্ড থাকবে প্রায় 1 বছর। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।